এই মুহূর্তে আমরা 15,000 ফিট উপরে রয়েছি। আই এম এক্সাইটেড। আবহাওয়া পরিষ্কার, আপনারা দুজনেই এখান থেকে স্কাই ডাইভিং এর জন্য লাফ দিতে পারেন। এনজয় ইউর ডাইভ স্যার। হ্যালো হ্যালো হ্যালো। I can hear you. ইয়া আই ক্যান হিয়ার ইউ। সোনালি, যখনই আমি স্কাই ডাইভিং এর জন্য ডাইভ মারতে যাই তখনই আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। নিজেকে জানো প্রজাপতি মনে হয়। আমি জানি আলোক, কিন্তু তুমি তো খুব এনজয় করো তাই না? ইয়েস। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম এই দিনটার জন্য। আর কিছুক্ষণ পর তুমি আর আমি আকাশে উড়বো। ঠিক আছে, তাহলে নিচে দেখা হচ্ছে। বাই। সোনালি, মজা লাগছে তো? এবার প্যারাশুট খোলো। আমরা এখন 5,000 ফিটে আছি। অলোক, অলোক, অলোক শুনতে পাচ্ছ? অলোক! 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 কে জানে ও কোথায় চলে গেল? কি জোরে চিৎকার করেছিল। অলোক! আরে কেউ আছেন? আরে কে কোথায় ওপর থেকে আছেন? পড়ে গেছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসেন। আরে একটা লোক আরে পড়ে কেউ কি গেছে। শুনতে পাচ্ছেন? আরে তাড়াতাড়ি লোকটা পড়ে গেছে রে। আরে লোকটার কি হলো? আরে এই লোকটা উপর থেকে পড়লো। আর আর মনে হইতেছে লোকটা হয়তো আর বাঁচবে না। অলোক! আরে আরে দিদিমণি, অলোক! এই আপনার সঙ্গে আছে কি? অলোক! তুমি তোমার প্যারাশুটটা কেন খুললে না? অলোক! অলোক! আসুন, এদিকে আসুন, চলে আসুন, সাইডে দাঁড়ান। সোনালি, স্যার আমি সোনালি, আমি আপনাদের ফোন করেছিলাম। আর স্যার ও হলো অলোকের ওয়াইফ পায়েল। আচ্ছা এসব হলো কি করে? স্যার আমি আর অলোক স্কাই ডাইভিং করছিলাম, তারপর অলোককে আমি এই অবস্থায় পাই।
স্যার হুম? মুখটা তো একেবারে থেতলে গেছে, আর এ তো নিজের প্যারাশুটটাও খোলেনি। স্যার স্যার কেউ পিঠে গুলি করেছে। অলোককে পিঠে গুলি করা হয়েছে। কি গুলি? স্যার এটা কিভাবে সম্ভব? জাম্প করার পর অলোক তো আমার সাথে কথা বলছিল। তার মানে আপনারা যখন হাওয়াতে ছিলেন তখন? হ্যাঁ স্যার, আমরা তো কথা বলছিলাম, আর তারপরে হঠাৎ অলোক খুব জোরে চিৎকার করলো, আর তারপরেও কথা বলা বন্ধ করে দেয়। আচ্ছা, এই হেলমেটে যে ক্যামেরা লাগানো আছে তাতে রেকর্ডিং হচ্ছিল না? হ্যাঁ স্যার, দেখান। এতে আমার আর অলোকের রেকর্ডিং আছে। সোনালি, মজা লাগছে তো? এবার প্যারাশুট খোলো। আমরা এখন 5000 ফিটে আছি। হাওয়াতে জাম্প করার 15 সেকেন্ড পরে অলোক চিৎকার করেছিল। মানে হাওয়ার মধ্যেই কেউ গুলি করেছিল ওকে। সেই জন্যই হয়তো অলোক প্যারাশুটটা খুলতে পারেনি। আপনারা এখানে কি দেখেছিলেন? বাবু, আমি আমার কাজে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ওই লোকটা উপর থেকে নিচে পড়লো। হ্যাঁ বাবু, আমরা দৌড়ে এখানে এলুম, ততক্ষণে দিদিমণিও চলে এলো। আপনারা দুজনে কোথায় থাকেন? এই তো এই সামনের গ্রামে। যখন আপনারা এখানে এসেছিলেন তখন আপনারা কাউকে দেখেছেন এখানে? না বাবু, কেউ ছিল না, আমরাই প্রথমে এসেছি ওনার চিৎকার শুনে। কিন্তু ওকে গুলিটা কোথা থেকে করা হলো? স্যার, গুলি নিশ্চয়ই নিচ থেকেই চালানো হয়েছে। আরে ভাই, পিঠে গুলি লেগেছে, নিচ থেকে করবে কি করে? স্যার, উপরে হাওয়ায় চক্কর খাচ্ছিল, সেই সময় কেউ নিচ থেকে গুলি মেরেছে। না ফ্রেডি, এখান থেকে এত উপরে গুলি চালানো খুব মুশকিল। হতে পারে ওপর থেকেই কেউ। কিন্তু উপরে তো এই দুজন ছিল আর প্লেন ছিল, তাহলে কি প্লেন থেকে গুলি চললো? পাউডার হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো হাড়ের মধ্যে কালো কিছু আছে। কি হলো, রাত্রে ঘুমাওনি নাকি? হ্যাঁ, না, বলছিলে পাউডার হয়ে যাবে, হাড়ে কিছু কালো আছে। আরে ডালে কালো থাকে। হ্যাঁ, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এখানে হাড়ে কালো কিছু আছে। দেখো, এদিকে দেখো, যত ওপর থেকে এই লোকটা পড়েছে তার কারণে তো ওর হাড়গুলো পাউডার হয়ে যাওয়া উচিত ছিল। হাড়ের পাউডার? না মানে এত উঁচু থেকে পড়েছে যে ওর হাড়গুলো তো ভেঙে একদম গুঁড়িয়ে যাওয়া উচিত ছিল, না একদম গুঁড়ো হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখো, সামান্য একটু ফ্র্যাকচার হয়েছে, ব্যাস। এই দেখো। কিন্তু এটা কি করে পসিবল? 15,000 ফিট উপর থেকে নিচে পড়ার পরে এই সামান্য ফ্র্যাকচার, এটা কি করে সম্ভব? একদমই ঠিক। আর যেভাবে ও শরীরের বাকি অংশতেও আঘাত লেগেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও অনেক উঁচু থেকে পড়েছে। কিন্তু হাড় তো অন্য কথা বলছে। দেখো, আসল ঘটনাটা কি সেটা তো পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরই জানা যাবে। ততক্ষণ তো। স্যার স্যার এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে জানা গেছে যে সেই সময় সেই এলাকায় একটাই প্লেন ছিল, যেটাতে অলোক আর সোনালি ছিল, দ্বিতীয় কোনো প্লেন ছিল না। সোনালি আমাদের বলেছিল যে ওরা জাম্প করেছিল 15,000 ফিট উঁচু থেকে। অলোক প্রথম জাম্প করেছিল আর সোনালি তারপরে। আর 1000 ফিট উচ্চতায় আসার পর সোনালি অলোকের চিৎকার শুনতে পায়। এক্স্যাক্টলি। দয়া, 1000 ফিটের মাথায় অলোকের প্যারাসুট খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু তা খোলেনি। সোনালি ওর প্যারাসুট 5000 ফিট ওপরে খুলেছিল। বস, অলোককে পিছন থেকে গুলি করা হয়েছে। গুলি ওর পিঠে গিয়ে লেগেছে, আর গুলিটা ওপর থেকে মারা হয়েছে। তার মানে অলোককে গুলি করার লোকটি ওপরের দিকে ছিল। এটা পসিবল নয়। ইম্পসিবল কেন ডক্টর সালুখে? দেখো, এত উঁচুতে আবার এত ভয়ঙ্কর প্রেসার, আর তারপর টার্গেটটা সব সময় দুলেই চলেছে। আর এই পরিস্থিতিতে কেউ সঠিকভাবে তার লক্ষ্য ভেদ করে দেবে, এটা অসম্ভব ব্যাপার। ইটস ইম্পসিবল।
স্যার এটাও তো হতে পারে যে সে কোনো প্রফেশনাল, নিশানা লাগাতে একেবারে পটু। হতে পারে, হতে পারে যে খুনি যখন অলোক প্রায় 1000 ফিট ওপরে ছিল তখন ওপর থেকে গুলি চালায়, আর হয়তো সেই কারণেই অলোক ওর প্যারাশুট খুলতে পারেনি। গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে। স্যার আমরা জানি না জাম্প করবার পর কি হয়েছিল। দেখুন, অলোককে কেউ পিছন থেকে গুলি করেছে, তাই আমাদের মনে হচ্ছে যে গুলি করেছে সে আপনাদের প্লেনের মধ্যেই ছিল। স্যার এটা কি করে হতে পারে? আমি তো ককপিটের বাইরেই বেরোইনি। আর আপনি? স্যার আমি কিছুক্ষণের জন্য ককপিটের বাইরে গেছিলাম, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। আর অলোকের উপরে আমরা গুলি চালাইনি। আপনারা দুজন ছাড়া প্লেনে আর কেউ ছিল? হ্যাঁ, স্কাই ডাইভিং টিমের একটা লোক ছিল, রবি। রবি? কোথায় এই রবি? স্যার ও আজকে আসেনি। ওর অ্যাড্রেস তো আছে আপনাদের কাছে? ইয়েস স্যার। ফ্রেডি, পঙ্কজ, অ্যাড্রেস নিয়ে নাও আর রবিকে নিয়ে এসো। ততক্ষণ আমরা ওই প্লেনটা চেক করে দেখি। কোথায় প্লেনটা? এইদিকে আসুন স্যার। এই প্লেনটা। প্যারাশুট মানে স্কাই ডাইভিং এর জন্য কেউ ছিল কিন্তু লাভ দেয়নি। এই প্যারাশুটটা কার জন্য রাখা হয়েছিল? এটা অলোকবাবু শ্রী পায়েল দেবীর জন্য। ওনারও স্কাই ডাইভিং এর জন্য যাবার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে উনি ক্যান্সেল করে দিয়েছিলেন। কেন করেছিলেন বলতে পারছি না। এই ব্যাপারে পায়েল কিছু তো আমাদের বলেইনি। কিছু লুকোচ্ছে এই পায়েল। তোমার সাহস কি করে হলো এখানে আসার? এক্ষুনি বেরো, যাও বলছি। আসবো, আমি 1000 বার আসবো। দেখি আমায় কে আরে আটকায়। তোমরা ঝগড়া বন্ধ করবে প্লিজ। এক্সকিউজ মি। আচ্ছা, এটা কি অলোকের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা সিআরডি থেকে এসেছি। অলোকের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, কিছু জিজ্ঞাসাবাদ আছে। ডাকুন ওনাকে। হ্যাঁ, ইনি হলেন অলোকের প্রথম স্ত্রী, আই মিন এক্স ওয়াইফ। ইনার নাম রিমা। ও, মানে পায়েল দ্বিতীয় স্ত্রী। পায়েল দেবী এখানেই থাকেন? হ্যাঁ, এখানে শুধু পায়েলই থাকে, এ নয়। আর জানি না এ এখানে কেন এসেছে। একে তো কেউ এখানে ডাকেও নি। তার মানে এটা কিন্তু আমারও বাড়ি। এই বাড়ির চাবি আমার কাছেও আছে। আমি যখন ইচ্ছা এখানে আসতে পারি। তাই নাকি? তাহলে আমার দাদা মারা যাবার পর তুমি এখানে অধিকার পড়াতে এসেছো? কিন্তু আমি এটা কখনোই হতে দেব না। এক মিনিট। আপনি কে? স্যার আমি মানে স্যার আমি বলছি, ও হচ্ছে অলোকের বিজনেস পার্টনার শেখর। আর তুমি এই সময় এই বাড়িতে কি করছো ওর বোনের সাথে? রিমা জাস্ট শাট আপ। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? উল্টোপাল্টা কথা আমি বলছি না, তুমি স্মার্ট হওয়ার চেষ্টা করছো। আর স্যার আমার তো মনে হচ্ছে না দুজনে মিলেই অলোককে ওদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। হাউ ডেয়ার ইউ! এটা তোমার বলার সাহস হলো কি করে? বেরো এখান থেকে। তোমার আমার গায়ে হাত তোলার সাহস কি করে হলো? আরে, কি ভেবেছো আরে, নাকি কি করছো কি এটাই তুমি? করবে? আরে, হ্যাঁ? ছাড়ুন। ও মাই গড! পায়েল বৌদি তো উপরে। পায়েল ওপরে আছে? পায়েল? স্যার, স্যার বেঁচে আছে, হাতে গুলি লেগেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, খুনি হয়তো বেশি দূর যেতে পারেনি। এদিকে তো কেউই নেই। তোমাকে গুলি কে মেরেছে? কে ছিল সে? জানি না, ওই লোকটা মাস্ক পরেছিল। কে তুমি? পায়েল বৌদি! আই ডোন্ট নো। স্যার, মনে হচ্ছে পালিয়ে গেছে।
স্যার এখানে জুতোর চিহ্ন আছে। এই যে, এই জানালা দিয়ে এসেছিল, গুলি করে পালিয়ে গেছে। হ্যাঁ, প্রথমে ও অলোককে মেরে ফেলে, আর এখন ওর স্ত্রীকে মারার চেষ্টা করছে। পায়েল, তোমার তো অলোকের সাথে প্লেনে যাওয়ার কথা ছিল, এমন কি হলো যে তুমি প্লেনে গেলে না? প্লেনে যাওয়ার আগে আমার সাথে অলোকের ঝগড়া হয়েছিল, আর আমি ওর উপরে এত রেগে গেছিলাম যে প্লেনে আমি যাইনি। স্যার, আমার এরকম করাই উচিত হয়নি। আই এম সরি অলোক, আই এম সরি। দেখো পায়েল, তোমার প্রাণের ঝুঁকি আছে, তাই জন্য আমাদের এই অফিসার পুরবী তোমার সঙ্গে সবসময় থাকবে। স্যার, হ্যাঁ, এই দেখুন, দ্বিতীয় গুলিটা মিস হয়ে দেওয়ালে লেগেছে। এবারে জানা যাবে যে গুলি কার বন্দুক থেকে চলেছিল। হ্যালো সারিকা দেবী। হ্যালো। হয়ে গেছে? হ্যাঁ, ভালো। আরে আমি আপনাকেও হ্যালো বলতে যাচ্ছিলাম, ও। কিন্তু আপনাকে দেখতেই আচ্ছা, পাইনি। আ, এই প্যারাশুট যেটা অলোক পরেছিল এটাকে আমরা চেক করেছি। এই প্যারাসুটটা দেখে মনে হয় যে এটা দিয়ে ফ্লাই করা সম্ভব, কিন্তু আসলে এটা ফ্লাইং প্যারাসুট নয়। এই প্যারাশুট যেটা অলোক পরেছিল এটাকে আমরা চেক করেছি। এই প্যারাসুটটা দেখে মনে হয় যে এটা দিয়ে ফ্লাই করা সম্ভব, কিন্তু আসলে এটা ফ্লাইং প্যারাসুট নয়। এটা গ্রাউন্ড ট্রেনিং এর জন্য তৈরি করা প্যারাসুট, গ্রাউন্ড ট্রেনিং এর জন্য। এই দেখো। আর সেই জন্যই স্যার এই প্যারাশুট যদি খোলাও হতো তাহলেও অলোক বাঁচতো না। তাহলে অলোক এরকম প্যারাশুট কেন পড়েছিল আর কেন ড্রাইভ দিয়েছিল? মানে স্যার, যদি অলোক গুলি খেয়ে না মরতো তো নিচে পড়ে মারা যেত। কেউ অলোকের প্যারাশুট বদলে দিয়েছে। যদি ওকে গুলি করেই মারতে হতো তো তাহলে প্যারাশুট কেন বদলালো? তাহলে কি আরো কেউ ছিল ওই প্লেনে? আরো একটা কথা বস, অলোক যে গুলিতে মারা গেছে সেই গুলিটা আর পায়েলে যে গুলিটা লেগেছে সেই গুলিটা, দুটো গুলি একই বন্দুক থেকে চালানো হয়েছে। কি? তাহলে অলোকের খুনি আর পায়েলের উপর আক্রমণ করা লোক একই? কিন্তু অলোক আর পায়েলের মৃত্যু হলে লাভ কার হতে পারে? কে হতে পারে সেই খুনি? স্যার, অলোকের এক্স ওয়াইফ রিমা প্রপার্টি পাওয়ার জন্য এটা করতে পারে, বা ওর বোন মীরা, শেখরের সঙ্গে ওর অ্যাফেয়ারও রয়েছে। হ্যাঁ স্যার, এরা দুজনেই অলোককে মারতে চাইছিল। মীরা, শেখর, রিমা, হ্যাঁ, এই তিনজনের মধ্যে কেউ হয়তো গুলি চালিয়েছিল। তাছাড়া রবিও তো ছিল ওই প্লেনে, আর পায়েলকে একটা লোক মারতে এসেছিল, তাহলে হতে পারে সে রবিই ছিল। স্যার, রবি নিজের বাড়িতে নেই, আর তার স্ত্রীও নিখোঁজ। আর স্যার, রবির প্রতিবেশীদের জিজ্ঞেস করাতে বললো যে রবির গ্রাম মুম্বাই থেকে দূরে সাতন বাড়িতে। এই রবি যেখানেই থাক, ওকে খুঁজে বের করো। ওই আমাদের বলতে পারবে ওই প্লেনে কি হয়েছিল। এটাই হলো রবির বাড়ি। ব্যাস, ঘরেই পেয়ে যাই ওকে। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। আপনি কে? আর রবি বা কোথায়? আগে আগে আমি ওনার স্ত্রী। রবি তো এখানেও নেই, মুম্বাই থেকে এখানে আমি ওকে খুঁজতে এসেছি। কোথায় ও কোথায় যেতে পারে?
আমি জানতাম যে একদিন ও আমাকে ঠিক ছেড়ে চলে যাবে। একটা মেয়ে হলে তো আমি বলবো। অনেক মেয়েদের সাথে ওর সম্পর্ক ছিল, হয়তো ওদের কারোর সাথেই পালিয়ে গেছে। কিন্তু ও বলছিল যে খুব তাড়াতাড়ি ওর কাছে কোথাও থেকে অনেক টাকা আসবে। আচ্ছা, তো কবে শেষবার কবে দেখা হয় ওর সঙ্গে? মুম্বাইতেই 2 দিন আগে। 2 দিন আগে? কালকে তো প্লেনে ডিউটি করছিল, ও বাড়ি ফিরে আসেনি। ডিউটি করছিল? কিন্তু স্যার ও ডিউটিটা করবে কি করে? ওর সব স্কাই ডাইভিং এর জিনিসপত্র তো বাড়িতেই আছে, আর ওগুলো ছাড়াও ডিউটি করবে কি করে? যদি স্কাই ডাইভিং এর সমস্ত জিনিসই ঘরে থাকে তাহলে প্লেনে কে ছিল? প্লেনে রবি ছিল নাকি অন্য কেউ? আপনারা বলছেন যে প্লেনের মধ্যে রবি ছিল, তো রবিকে আপনারা কি প্লেনে দেখেছিলেন? আই মিন, ওর মুখটা দেখতে পেয়েছিলেন? অ্যাকচুয়ালি স্যার, ও হেলমেট পরে বসেছিল। যখন অলোক আর সোনালীর প্লেন থেকে লাফানোর কথা ছিল তখন এই রবি প্লেনের মধ্যে হেলমেট পরে কেন বসেছিল? নিজের মুখ লুকাচ্ছিল। আচ্ছা, এমনটা নয় তো যাকে আমরা রবি ভাবছি সে রবিই নয়? মানে হেলমেট পরে থাকা রবি অন্য কেউ? হতে পারে। আপনাদের সমস্ত স্টাফদের এখানে ডাকুন তো। ইয়েস স্যার। ওই সময় রবির জায়গায় অন্য কোনো লোক ছিল প্লেনে, যে নিজের মুখ লুকানোর জন্যে হেলমেট পরেছিল। আর সেই লোকটা আপনাদের মধ্যে যে কেউ হতে পারে। কে ওই লোকটা? স্কাই ডাইভিং এর ব্যাপারে সে সব কিছু জানতো, কারণ অলোক আর সোনালীকে সে ইনস্ট্রাকশনও দিয়েছিল। স্যার স্যার আমি ওই সময় নিচে ছিলাম স্যার। প্লেনে যাওয়ার আগে আমি সব ড্রাইভারদের ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, ব্যাস। এমন কোনো লোক আছে যে এখন এখানে নেই, নিখোঁজ? হ্যাঁ, এমন কেউ? হ্যাঁ স্যার, বিবেক আছে। আর কাল আমি ওকে দেখেও ছিলাম, কিন্তু হঠাৎ করে জানি না কাল কোথায় চলে গিয়েছিল। এই মুহূর্তে বিবেক কোথায় হতে পারে? স্যার, এই কিছুক্ষণ আগে আমি ওকে ওই দিকটায় দেখেছিলাম। খুব তাড়াহুড়ো আছে নাকি? হ্যাঁ, কোথায় যাচ্ছিলি? স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমি কিচ্ছু করিনি। কিছুই করিসনি তো আমাদের থেকে পালাচ্ছিলি কেন? হ্যাঁ, প্লেনে রবির জায়গায় তুই গেছিলি না? স্যার আমাকে রবি কল করেছিল, আর ও বলেছিল যে ওর জায়গায় আমাকে প্লেনে যেতে। আচ্ছা, আর তুই এই কথাটা কাউকে বলিসনি? স্যার রবি এর জন্য আমাকে টাকাও দিয়েছিল, কিন্তু আমি সত্যি বলছি স্যার, খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তোর আঙুলে কি হয়েছে? স্যার এটা ফ্র্যাকচার হয়েছিল। অভিজিৎ, আঙুলে ফ্র্যাকচার, তাহলে উপরে নিশানা করা এত সহজ নয়। যদি রবি ওখানে ছিল না আর এর আঙুলে ফ্র্যাকচার, তাহলে অলোককে গুলি করলো কে? হতে পারে এই সোনালী আমাদের কাছে কিছু লুকোচ্ছে। সোনালী? ওকে ডেকে দেখি। সোনালি, তুমি আমাদের মিথ্যে বলেছো। আমি? হ্যাঁ, স্যার আমি কি মিথ্যে বললাম? তুমি অলোককে খুন করেছো। না স্যার, আমি অলোককে খুন করিনি। আর আমি অলোককে কেনই বা মারবো? ও আমার ভালো বন্ধু ছিল। ওকে মেরে আমি কি পেয়েছি বলুন তো? এই যে, এটা ট্রেনিং প্যারাশুট, যেটা অলোক পড়েছিল, এটা ফ্লাইং এর জন্য ইউজ হয় না। কেউ ওর ফ্লাইং প্যারাশুট বদলে এই ট্রেনিং প্যারাশুটটা লিখেছিল। আর কপাল দেখো, আপনি তো ফ্লাইং প্যারাশুট পরে নিলেন, আর অলোক এই ট্রেনিং প্যারাশুট পরে নিচে লাফালো। বাহ! তুমি প্যারাশুট বদলেছিলে? না স্যার, এটা তো অসম্ভব। আমি নিজে চেক করেছিলাম।
সবকটাই ফ্লাইং প্যারাশুট ছিল। সোনালি, অলোক ডাইভিং এর সময় ফ্লাইং প্যারাসুট পড়েছিল, কিন্তু যখন আমরা তার লাশ পাই, সে যেটা পড়েছিল সেটা ট্রেনিং প্যারাশুট, যেটা পরে ডাইভ মারা যায় না, বুঝেছো? তাহলে কি হাওয়াতে প্যারাশুট বদলে গেল? স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। আমি জানি না এটা কিভাবে হলো। আচ্ছা, এটাও তো হতে পারে যে অলোক ফ্লাইং প্যারাশুট পরেছিল আর তার মধ্যে বন্দুক কোনোভাবে সেট করা ছিল, যা রিমোট কন্ট্রোল দিয়ে চলতো, আর সেই বন্দুক দিয়েই হাওয়াতে অলোককে গুলি করা হয়। আর যেই লাশটা নিচে পড়েছে, কেউ ওই ফ্লাইং প্যারাশুটটাকে চেঞ্জ করে এই ট্রেনিং প্যারাশুটটা ওখানে রেখে দিয়েছে, যাতে ওতে ফিট করা ওই বন্দুকটা আমাদের হাতে না আসে। একটা কথা বলো তো, ওই অলোকের লাশের কাছে কে প্রথম পৌঁছেছিল? হ্যাঁ, কে পৌঁছেছিল? স্যার, দুজন গ্রামের লোক। অলোকের লাশ দেখে ওনারা চেঁচামেচি করছিলেন, তাই আমি ওখানে পৌঁছে যাই। দুটো লোক, দুটোই গ্রামের লোক। আরে শুনুন দাদা, আগে এই দুজনকে দেখেছেন এখানে? না, ওনাদের জিজ্ঞেস করুন। আচ্ছা দাদা ভাই, এই দুজনকে দেখেছেন এই গ্রামে? এরা কারা স্যার? এই গ্রামেই থাকে। না স্যার, এই দুজনকে তো আমরা এর আগে কোনোদিন গ্রামে দেখিনি। আমরা তো গ্রামের সবাইকেই চিনি, কিন্তু এদেরকে তো কখনো দেখিনি। থ্যাংক ইউ। এই দুজনে এই গ্রামের নয়, তার মানে এই দুজনেই এই পুরো ষড়যন্ত্রে যুক্ত ছিল। যে অলোককে খুন করেছে সেই হয়তো এদের পাঠিয়েছিল। কে সেই লোকটা? এ অলোকের পরিবারের কেউ হতে পারে। অলোক বড় লোক ছিল, কারোর না কারোর লোভ এসে গেছে, আর লোভ সম্পর্ক দেখে না। খুব মন দিয়ে স্কেচগুলো দেখুন আপনারা, আর এটা বলুন, আপনাদের মধ্যে কি কেউ এদের দেখেছিলেন? কেউ কি চেনেন এদের? স্যার, এদের তো কখনো দেখিনি। এরা কারা? এদের দুজনেরই হাত আছে অলোকের হত্যার পেছনে। এরা খুনিকে অবশ্যই চেনে। কে খুনি? এমন কেউ যে অলোকের আত্মীয়, কোনো কাছের কেউ, প্রতিবেশী, বন্ধু। কে? অফিসার, আপনি জানেন আপনি কি বলছেন? আমরা সবাই অলোকের ফ্যামিলি, আর আপনারা আমাদেরকেই সন্দেহ করছেন। আর স্যার, আমরা কেন অলোককে খুন করতে যাব? আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ড্রাইভার, গাড়ি বের করো, আমি বাড়ি যাব। এই যাত্রাপালাটা আমি আর সহ্য করতে পারছি না। ম্যাম, আপনি কোথাও যেতে পারবেন না। কোথাও যেতে পারবো না মানে? আপনাদের কাছে কোনো প্রমাণ নেই, আর আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কথা শুনতে হবে? আপনাকে এক্ষুনি জবাব দিয়ে দিচ্ছি, প্রমাণ সমেত। তুমি এদিকে এসো। কি জানো এই দুজনের ব্যাপারে? হ্যাঁ, কি জানো ওদের ব্যাপারে? আরে ভাই, যা কিছু জানো বলে দাও। আরে তোমার কিছুই হবে না, বুঝেছো? বলে ফেলো। আমি এনাদের দেখেছিলাম কিছুদিন আগে। অলোক স্যারের ওই যে কি যেন বলে, যেটা জলের উপর চলে, ইয়ট। হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়ট। এনাদের আমি কিছুদিন আগে অলোক স্যারের ইয়টের পাশে দেখেছিলাম।
আপনাদের মধ্যে কি কেউ ছিল সেখানে যে এদেরকে দেখেছে? আগে না, আর জানি না ও কবেকার কথা বলছে। স্যার, এনারা সবাই তখন ওখানেই ছিলেন, কারণ তখন ওখানে পার্টি চলছিল। কি মীরা দেবী? ও হ্যাঁ, এবার মনে পড়েছে। সেদিন একটা পার্টি ছিল আর অনেক গেস্টরাও এসেছিলেন। হ্যাঁ স্যার, সেদিনের ওই পার্টিতে আমিও ছিলাম। অনেক লোক এসেছিল। ওই পার্টিতে যদি এরা দুজনও এসে থাকে তাহলে তো স্যার মনে রাখা তো একটু মুশকিলই। এই অলোকের ইয়র্ডে গিয়ে দেখতে হবে। নিশ্চয়ই এদের দুজনের ব্যাপারে কিছু তো জানা যাবে। তো এই হলো অলোকের ইয়ট। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। স্যার, হুম, এই ইয়টে তো কিছুই নেই। দয়া, এই মেডিকেল রিপোর্ট দেখো। এটা তো সেই অসুখ যাতে হাড়গুলো শক্ত হয়ে যায়। ডক্টর সালুকে বলেছিলেন। যত ওপর থেকে এই লোকটা পড়েছে তার কারণে তো ওর হাড়গুলো পাউডার হয়ে যাওয়া উচিত ছিল। হাড়ের পাউডার? সামান্য একটু ফ্র্যাকচার হয়েছে, ব্যাস। এই দেখো, ডক্টর সালুকে, আমরা এখানে একটা মেডিকেল ফাইল পেয়েছি যাতে হাড়ের অসুখের ব্যাপারে লেখা আছে অস্ট্রিওপেট্রোসিস। এটা তো সেই রোগটা যেটা অলোকের ছিল, যার জন্য অলোকের হাড়গুলো শক্ত হয়ে যায়, আর এত উপর থেকে পড়ার পরেও হাড়গুলো তেমন ড্যামেজ হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, এটা সেই অসুখ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আর এই পেশেন্টকে ডক্টরের কাছে পাঠিয়েছিল এই খুনি। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি একটুখানি ঘুমিয়ে নি। তুমি রেস্ট নাও, আমি এখানেই আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পায়েল, না, বন্দুকটা আমাকে দাও। তোমার কি মনে হয় তুমি আমাকে বোকা বানিয়ে পালিয়েছিলে?
আমি তোমায় পালাতে দিয়েছিলাম। আমরা জানতাম যে তুমি নিশ্চয়ই পালাবে। আমাদের শুধুমাত্র তোমাকে ফলো করাচ্ছিল আসল খুনির কাছে পৌঁছানোর জন্য। এই পুরো ষড়যন্ত্রের ছক আমরা খুঁজে পেয়েছি। ওই মেডিকেল রিপোর্ট রবির ছিল। ওই ফাইলে লেখা আছে রবির একটা বিশেষ ধরনের রোগ আছে হাড়ে। যে লাশটা আমরা পেয়েছিলাম সেই লাশটার মধ্যে একই রোগ ছিল। ওই লাশটা অলোকের ছিল না, রবির ছিল। মৃত ব্যক্তি যদি অলোক না হয়ে রবি হয় তাহলে অলোক কোথায়? এখানেই আছে। আসুন আসুন অলোক বাবু, আরে মুখটা তো দেখান। আমি প্ল্যান করেছিলাম অলোককে মেরে ফেলার, আর তাতে আমার বয়ফ্রেন্ড রবিও আমার সাথে যুক্ত ছিল। ও যে আমাকে মারার প্ল্যান করেছিল সেটার ব্যাপারে আমি আগে থেকেই জানতে পেরেছিলাম। এই জন্য আমি রবিকে মেরে ফেললাম। হাওয়াতে যখন সোনালি আমার চিৎকার শুনলো ও ভেবেছিল যে আমার কিছু হয়েছে। যখন আমি নিচে গেলাম তখন আমার দুটো লোক চিৎকার করতে শুরু করলো। সোনালি যখন ছুটে ওই দুটো লোকের কাছে গেল তখন ও আমার লাশটা দেখতে পেল, মানে রবির লাশ। তারপরে আমি পায়েলকে মারার চেষ্টা করি, কিন্তু ও বেঁচে যায়। এবার তোমার গল্প শোনাও পায়েল দেবী। স্যার স্যার আপনারা যখন ওই দুটো লোকের স্কেচ দেখিয়েছিলেন আমি তাদেরকে চিনতে পেরেছিলাম। আমি রবিকে ফোন করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ও ফোন তোলেনি। তখন আমি বুঝে গিয়েছিলাম যে প্ল্যানে আমি অলোককে ফাঁসানোর চেষ্টা করছিলাম ও আমাকেই সেই প্ল্যানে ফাঁসিয়ে দিয়েছে। আর তুমি জানতে যে অলোক এখানে ফার্ম হাউসে লুকিয়ে রয়েছে, এই জন্য এইখানে চলে আসো ওকে মারতে। একজন আরেকজনকে মারার প্ল্যান তৈরি করো, তাতে আরেকটা লোককে মেরেও ফেলো। বাহ বাহ বাহ, কি আজব জুটি তোমরা স্বামী স্ত্রী, আজব জুটি। তোমাদের অপরাধের জন্য তোমাদের তো কঠোরতম শাস্তি হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি।